এই মুহূর্তে গোপালনগর হরিপদ ইনস্টিটিউটে উপস্থিত হয়েছি। এখানে বিদ্যালয়ের প্রাচীরে সামনে মনীষীদের ছবিসহ কিছু বাণী লেখা আছে, যেটা খুবই ভালো লাগছে, সেই জন্য ভিডিওটা করলাম। প্রথমেই বলি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাণী, কুসুম আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমটিকে প্রস্ফুটিত করো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কাজী নজরুল ইসলামের এখানে একটি কবিতার লাইন দেওয়া আছে, সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক করেছে নয়। কাজী নজরুল ইসলাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সত্য পালনের দুঃখ আছে, তাকে আঘাতের মধ্যে দিয়ে বরঞ্চ একদিন পাওয়া যেতে পারে, কিন্তু বঞ্চনা প্রতারণার মিষ্ট পথ দিয়ে সে কোনো দিন আনাগোনা করে না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিদ্যার সাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি বাণী এখানে দেওয়া আছে, একজন মানুষকে তখনই সর্বশ্রেষ্ঠ কৃতিত্বের অধিকারী বলা যায় যখন সে অন্যের কল্যাণ কর্মের জন্য কিছুটা সময় অতিবাহিত করতে পারে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বিদ্যা সহজ, শিক্ষা কঠিন, বিদ্যা আবরণে, শিক্ষা আচরণে। সংবিধান রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকর বলেছেন, সংবিধান কেবল আইনজীবীদের দলিল নয়, এটি জীবনের একটি বাহন এবং এর চেতনা সর্বদা যুগের চেতনা। সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি বলেছেন, শিক্ষার লক্ষ্য হলো জ্ঞান অর্জন করা, কিন্তু তার চেয়েও বড় লক্ষ্য হলো চরিত্র গঠন করা। বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি বলেছেন, জগতে সব কিছু ক্ষণভঙ্গুর, শুধু একটা জিনিস ভাঙে না, তা হলো ভাব ও আদর্শ। সর্বশেষ দেখতে পাচ্ছেন গোপালনগর হরিপদ ইনস্টিটিউটের সামনে আছেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। স্বামীজির মূর্তিটি সামনে দেখতে পাচ্ছেন। আমরা বাঙালি হিসাবে এই স্বামীজিকে বিশ্বের দরবারে গর্ব অনুভব করতে পারি। সকলকে নমস্কার ও অভিনন্দন জানাই। আপনারা দেখুন গোপালনগর হরিপদ ইনস্টিটিউট, গোপালনগর হরিপদ ইনস্টিটিউশন উচ্চ মাধ্যমিক।